হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো বন্ধুরা, এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি, আর বাচ্চারাও স্কুলে গিয়েছিল, ওরা ফিরেও এসেছে। এখন তো 12টা বেজে গেছে, আর গুড মর্নিং নেই, এখন তো দুপুর হয়ে গেছে। আর সকালবেলা নাস্তা করেছি আজকে রুটি। অহনা এসেই দেখো এই যে খেলাধুলা করতে শুরু করে দিয়েছে। এই যে আমাদের যে বিড়ালের বাচ্চা হয়েছিল, তোমরা তো জানো একটা বাচ্চা বেঁচে আছে আর কি। তো ওই বেবিটাকে নিয়েই খেলাধুলা করতেছে। আর আমাদের এই বেবিটা অনেক ভালো, রুমের মধ্যে যত তেলাপোকা আছে সবগুলো মেরে শেষ করে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি, বেবিটা অনেক চঞ্চল, আর ইঁদুর তো ঘরে ঢুকতেই পারে না, তেলাপোকা সব শেষ। তো যাই হোক গাইস, অনেকগুলো পেঁয়াজ রসুন আনা হয়েছে, তোমাদের দাদা কিনে দিয়ে গেছে আমাকে এই মাত্র। তো আমি সেগুলো এখন একটু রাখবো রান্নার রুমের দিকে। তো চলো সেগুলো দেখাই, আর রান্না শুরু করবো, এক কাপ চাও খাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো, আমি সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওদিকে যাই, আগে পেঁয়াজ রসুনগুলো রাখি, তারপরে রান্নার রুমের দিকে তোমাদের নিয়ে যাব, ঠিক আছে? আর এই যে দেখো ওনা কি করছে দেখতে পাচ্ছ? কই বেবি, বেবি কই? দেখো, একটু দেখাও। তো গাইজ এই যে দেখো বেবিটা অনেক দুষ্ট, কিন্তু এই বেবিটা অনেক চঞ্চল, আর আমাদের সে ভালো রাখে। সারা দিন ধরে ওর সঙ্গে দুষ্টামি করি, ওর সঙ্গে খেলতে খেলতে আমাদের সময়টা কেটে যায়, অনেক ভালো থাকি ওর কারণে রুমের মধ্যে। বেবি, বেবি, আমরা ওকে বেবি বলে ডাকি, তো সেই কারণে ও এই যে মজা করে আমাদের সাথে খেলে। আমার মায়ের নাম ছিল বেবি, আমার মায়ের নাম, আর আমার ছোট বোনের নাম জয়া, ওর মায়ের নাম জয়া। তো আমরা যাই হোক ওকে বেবি বলে ডাকতে ডাকতে, বাচ্চা তো বেবি হয়, তো সেই কারণে ডাকতে ডাকতে এরকমটা হয়ে গেছে। ওর নাম বেবি বললেই ও চলে আসে। আর সঙ্গত কারণে আমার মায়ের নাম ছিল বেবি, আর ওর মায়ের নাম আমার বোনের নামে জয়া। জয়াকে ভালোবেসেই আমরা জয়ার নাম দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি এরকমটা হবে। তো যাই হোক আমরা মজা করে বলি আমার মা এটা, আর ওটা আমার বোন। তো গাইজ চলো রান্নার রুমের দিকে যাওয়া যাক। তো গাইজ এই যে দেখো, তোমার দাদা কিন্তু 5 কেজি পেঁয়াজ এনে রেখেছে, আমি আরও রাখবো। এগুলো রাখা হয়েছে আমাদের বাসার সামনে, ভ্যানে নিয়ে এসেছিল। আর রসুন আনা হয়েছে 2 কেজি। আমার এই বোলটা কিন্তু অনেক বড় একটা বোল, ক্যামেরায় বোঝা যায় না। এই যে দেখো পেঁয়াজগুলো খুব একটা বড় না, কিন্তু একটা সুবিধা যে এটা দেশি পেঁয়াজ, খুব সুন্দর আর কি, মোটামুটি বড় ছোট মিলিয়েই আছে। আর বাসার সামনে নিয়ে আসছে পেঁয়াজগুলো, অনেক ভালো বেছে আমি রাখতে পারছি আর কি। এখন পেঁয়াজের দামটা বেড়ে গেছে, এখন তোমার 55 টাকা করে কেজি পেঁয়াজ, আর রসুন 100 টাকা করে কেজি। তো রসুনও আনা হয়েছে, রসুন আনা হয়েছে 2 কেজি, আর পেঁয়াজ তোমার 5 কেজি, ঠিক আছে? তো আপাতত এগুলো আমি রেখে দেব। আর আদা আনা হয়েছে অল্প, সামান্য আদা চা দিয়ে খাওয়া হয়, সেই কারণে আনা হয়েছে। আমি আদা 30 টাকা নিয়েছি, এই যে মাত্র 30 টাকা নিয়েছে, তবে অনেকখানি আদা। এই আদায়ও আমার প্রায় 10 দিন চলে যাবে, কারণ আমার হাজব্যান্ড চা দিয়ে খায়, আর আদা গরম জল খায়, তো সেই কারণে আমার প্রয়োজন হয় প্রতিদিন। তবে সামান্য একটু লাগে, বেশি তো আর লাগে না, এতে অনেক দিন চলে যাবে। আর যেটা প্রয়োজনীয় ছিল সেটা এই যে পেঁয়াজ রসুন, আর পেঁয়াজ আরও কিনতে হবে। আর আগে কিনলে হতো যেটা, কাঁচা পেঁয়াজ কিনলে অনেকটা রস কমে আবার শুকিয়ে যেত, আর এখন পেঁয়াজটা দামটা একটু বেশি হলেও এই মুহূর্তে কিনে রাখাটা ভালো হয়। আর পেঁয়াজটা এখন শুকিয়ে গেছে, এই যে দেখো এখন কিন্তু পেঁয়াজ, শুকনা পেঁয়াজ পাওয়া যায়। এই যে এই খোসাটা দেখলেই কিন্তু বোঝা যায় এখন খোসা কিন্তু পেকে গেছে, এই যে শুকিয়ে গেছে, পেকে গেছে না, সরি, শুকিয়ে গেছে। তো এখন কিন্তু আমরা পেঁয়াজ কিনে রাখতে পারি। আর রসুনের দামও এখনও খুব বেশি হয়নি, এখনও তোমার 100 টাকা, আর পেঁয়াজ 55 টাকা। তো এই আমার আজকের বাজার। তো এটা রেখে দেব, আর আবারও কিনবো, কাল পরশু হয়তো আবার কিনে রাখবো। এভাবে করে এখন 2-3 দিন কিনতে থাকবো, তো অনেক দিন চলে যাবে। তো যাই হোক
চলো গাইজ, আমি 1 কাপ চা খাবো আগে, তারপরে হচ্ছে রান্না বান্না করব, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। তো হয়ে গেছে আমার চা তৈরি করা। এদিকে দেখো আমার ছোট মেয়েটাও এখন বলছে চা খাবে, তো ওর জন্য 1 কাপ বানিয়েছি আর সাথে আমার জন্য 1 কাপ। আমি এখন চা না খেলে আমি কাজে কোনো এনার্জি পাবো না, তো ভাবলাম আগে চাটা খাই, তারপরে হচ্ছে কাজ করব। আর এদিকে তরকারি কাটাকাটি হয়ে গেছে অনেক আগেই, আর এখন তো রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। করলা ভাজি করেছি আলু দিয়ে, আর 1 টুকরো হাঁসের মাংস ছিল, তো সেইটাই কেটে নিয়েছি। এই যে বাচ্চারা খাবে 1 টুকরো করে, আর আমরা হয়তো হয়ে যাবে সবারই। কম হলে তখন খাওয়াটা আরও বেশি ভালো হয়, মনে হয় অল্পের মধ্যে সব কিছু হয়ে যায়, যত বেশি তত বেশি লাগে। এত কম মাংস তাও আমরা সবাই খেয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গিয়েছিল, সামান্য একটু মাংস ছিল। আর এদিকে এই যে আলু টমেটো দিয়ে রান্না করব হচ্ছে জাটকা মাছ, যে মাছটা আমি বেশি খাই, কারণ আমার ফ্যাটি লিভার আছে। আমি প্রায়ই ভিডিওতে বলে থাকি আমার সামুদ্রিক মাছ খাওয়া দরকার, তাই ডাক্তাররা বলেছে সেটাই খাওয়ার জন্য। আর আমার পটল ভাজিটা খুব পছন্দ, তো আজকে পটল আর ভাজি করব না, আজকে হচ্ছে এই আলু টমেটোর মধ্যে পটলটা দিয়ে দিলাম। আর খেতে না অসাধারণ হয়েছিল, আমি তো এখন ভিডিওতে সাউন্ড পরে দিচ্ছি, তবে চমৎকার হয়েছিল সবজিটা, সত্যি বলতে অনেক মজাদার হয়েছিল এই সবজিটা। আর হাঁসের মাংস তো আমার অনেক ফেভারিট একটা মাংস, তা তো বলতেই হবে না আর যে কতটা ভালো লেগেছে। 1 পিস খেলেও অনেক মজা করে আজকে ভাত খেয়েছি, আর সাথে ছিল আস্তা রসুন, আর কিছু বলার নেই, অনেক চমৎকার হয়েছিল আজকে খাবারটা। আর এই যে আমার ছোট মেয়ের ফেভারিট খাবার, তার হচ্ছে এই যে থানকুনি পাতার বড়া, খেতেই হবে। তো সবগুলো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানাবে আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিওটা। আমার নতুন নতুন বন্ধু যারা নতুন করে অ্যাড হচ্ছ আমার চ্যানেলে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে থাকো, আশা করি একটা সময় দেখতে দেখতে অনেক বেশি ভালো লেগে যাবে। যদি অনেক বেশি ভালো লেগে যায় তখন না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এমনিতে ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট করতে থাকো, আশা করি একটা সময় ভালো লেগে যাবে, আর আমিও তোমাদের বাসায় চলে যাব। যারা আমার পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো গাইজ দেখো, এই যে বিকেলবেলা কতগুলো মুরগি আনা হয়েছে। আমার মেয়েরা তো একটু চিকেন ফ্রাই পছন্দ বেশি করে, সেই কারণে হচ্ছে অনেকগুলো মুরগি আনা হয়েছে। বেশ কিছুদিন হয়ে গেছে মুরগি আনা হয় না, সেই লাল মুরগি রেখেছিল 20টা, তো সেগুলো শেষ হতে হতে অনেকটা সময় লেগে যায়। আর আমাদের তো আলাদা করে ডিপ ফ্রিজ নেই, সেই কারণে সমস্যা। একটাই ফ্রিজ, তো ছোট হচ্ছে ডিপটা আমাদের, সেই কারণে অত বেশি ধরেও না, যতটা ধরে আর কি ভরা থাকে সর্বক্ষণ মাছ মাংসে। তো গাইজ ওগুলো পরিষ্কার করে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আর এদিকে একটু আচার বানাবো কাঁচা আমের, সেই কারণে হচ্ছে কিছুটা আম কেটে নিয়েছি, শুকাতে দেব। আর এটা রাতের বেলা আমি রেখে দেবো এভাবে মেখে, ফ্যানের নিচে থাকবে, যেহেতু আমি ছাদ ব্যবহার করতে পারি না। ওই চুলার পাশে ফ্যানের নিচে এভাবে দিয়ে দিয়ে অল্প অল্প করে কিন্তু এখন থেকে করব মাঝে মাঝে। তো আজকের ভিডিও এতটুকুই, টাটা বাই বাই।